তোমার থেকে দূরে থেকে সে এখন প্রতিটি মুহূর্ত কষ্টে কাটাচ্ছে। তার হাসিতে আর সেই আগের উজ্জ্বলতা নেই। মুখে হাসি আছে, কিন্তু তা শুধু পৃথিবীকে দেখানোর জন্য, যেন সব ঠিক আছে। অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে সে। সকালের প্রথম রোদ যখন তার মুখে পড়ে, তখন চোখ খোলার আগেই তোমার মুখটা মনে পড়ে যায়। সারাদিনের ব্যস্ততার মাঝেও কোথাও না কোথাও, প্রতিটি চিন্তার মাঝে শুধু তুমিই থাকো। আর রাত এখন শুধুই নির্ঘুম, যেখানে প্রতিটি কাতরানোতে তোমার নাম ধ্বনিত হয়। সে এখন তোমার পুরনো মেসেজ বারবার পড়ে, প্রতিটি লাইনে গভীরভাবে ডুবে যায়, যেন তোমার কণ্ঠস্বর আবার তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। একসময় যে স্বর তাকে প্রশান্তি দিত, আজ সেই স্বরই তাকে ব্যাকুল করে তুলছে। অনেকবার ফোনটা হাতে নিয়েছে সে, ভাবছে একবার তোমার সঙ্গে কথা বলবে, শুধু জানতে চাইবে কেমন আছো তুমি। কিন্তু ভয় পায়, যদি তুমি সত্যিই অনেক দূরে সরে গেছো, যদি সেই দরজা আর কখনো না খোলে। এখন প্রতিটি কথার জন্য আফসোস করছে সে, যা বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি। প্রতিটি মুহূর্তের জন্য যা সে হারিয়ে ফেলেছে, প্রতিটি অনুভূতির জন্য যা তখন বুঝতে পারেনি। এখন তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত শুধু তোমার জন্য অস্থির। তোমার ছাড়া তার জীবন চলছে ঠিকই, কিন্তু তাতে আর কোনো রং নেই, কোনো প্রাণ নেই। রুখতে রুখতে ক্লান্ত পায়, যেন তার হৃদয় আর চলতে চায় না। সে ফিরে যেতে চায় তোমার চোখের সেই গভীরতায়, যেখানে একসময় সবচেয়ে বেশি শান্তি খুঁজে পেয়েছিল। সে চায় সব কথা বলে দিতে, যা তখন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। কতবার মনে মনে বলেছে, কাশ যদি তোমার পাশে থাকতে পারতাম। এখন এটাই তার প্রতিটি রাতের, প্রতিটি একাকী মুহূর্তের প্রার্থনা হয়ে গেছে। তুমি একা নও, সেও এখন একা, শুধু তোমার জন্য। তোমার নীরব ঠোঁটের আকাঙ্ক্ষা সে প্রতিদিন অনুভব করে। সে দূরে আছে, কিন্তু তার আত্মা যেন তোমার চারপাশেই ঘুরপাক খায়। যখন গভীর রাতে তুমি তার স্মৃতিতে অস্থির হয়ে শয্যায় এপাশ ওপাশ করো, তখন কোথাও না কোথাও সেও বালিশে মাথা রেখে তোমার নাম নিতে নিতে মৃদু হাসে। তোমার প্রতিটি হৃদস্পন্দন তার উপস্থিতি টের পায়। আর তুমি যখন ভাবো ও কি আমায় মনে করে, তখন মহাবিশ্ব বলে, ঠিক সেই মুহূর্তে সে তোমার স্বপ্নের ভেতর তোমাকে আঁকড়ে ধরে রাখতে চায়। কখনো সে সেই কলটার কথা মনে করে, যেখানে তার কণ্ঠ তোমাকে প্রশান্তি দিয়েছিল। কখনো সেই মেসেজের কথা, যা প্রতিদিন সকালবেলা আসতো, মনে হতো দিনটা যেন ও ছাড়া শুরুরই হতে পারে না। আর এখন যখন কিছুই নেই, জীবন যেন থমকে গেছে, কিন্তু বিশ্বাস রাখো, তার চোখে আজও তোমার জন্য সেই একই ঝলক, তার ঠোঁটে আজও তোমার নাম, আর তার আত্মা আজও তোমার ভালোবাসার আশ্রয় শান্তি খোঁজে। মহাবিশ্ব জানে, তোমাদের ভালোবাসা শুধু একটা সম্পর্ক নয়, এটা এক অদ্ভুত জাদু। যখন তুমি তার চোখে তাকিয়ে থাকতে, সময় থমকে যেত। যখন সে তোমার হাত ধরত, মনে হতো সমস্ত দুঃখ কষ্ট মিলিয়ে গেছে। যখন তুমি তার বাহুর আশ্রয় থাকত, মনে হতো এই বিশ্বজগৎ যেন কেবল তোমাদের জন্যই তৈরি। এটা শুধু একটা প্রেম কাহিনী নয়, এটা এক ঐশ্বরিক সংযোগ, যেখানে শরীর নয়, আত্মাগুলো প্রথমে মিলিত হয়। আর এখন দূরত্ব থাকলেও মহাবিশ্ব প্রতিটি রাত তোমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। চাঁদ তোমার গল্প বলে, আর তারারা পাহারা দেয় তোমার স্বপ্নের। প্রতিদিন যখন তুমি তাকে মনে করো, একটা অদৃশ্য সুতো তোমার হৃদয় থেকে তার হৃদয়ের দিকে টানতে থাকে। সে সুতো কখনো ছিঁড়ে না, কারণ তা গড়া হয়েছে ভালোবাসার শক্তিতে। সে তোমার কাছে আবার ফিরে আসবে, এক নতুন উন্মাদনা, এক নতুন প্রতিশ্রুতি আর এক অটুট শপথ নিয়ে, এবার আর কখনো তোমাকে একা রেখে যাব না। কারণ যখন ভালোবাসা সত্যি হয়, তখন তা ফিরে আসবেই। আর যখন আত্মারা এক হয়ে যায়, তখন তারা কখনো আলাদা হয় না। প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের গল্প আবার শুরু হতে চলেছে। এক নতুন দৃশ্য, এক নতুন গান, আর এক নতুন সকাল, যেখানে থাকবে শুধু তুমি আর সে, আর মাঝখানে থাকবে কেবল ভালোবাসার নীরবতা। একটা গভীর ইচ্ছাকে মনে ধারণ করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও, কারণ তোমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকের মহাবিশ্বের বার্তা, যা শোনার জন্য নিজেই ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছে। নমস্কার, আমি জি ফায়ার দেব, স্বাগতম জি ফায়ার এ। তুমি আছো মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে। তোমার অবচেতন মনকে উদ্দেশ্য করে মহাবিশ্ব বলছে, যখন কোনো মানুষ তোমার চিন্তায় এতটাই মিশে যায় যে তার অনুপস্থিতি তোমার প্রতিটি নিঃশ্বাসকে অসম্পূর্ণ করে তোলে, তখন বুঝে নিও, সে শুধু তোমার ভালোবাসা নয়, সে তোমার আত্মার অংশ। তোমার আকর্ষণ, তোমার অপেক্ষা, তোমার অনুভূতি, এগুলো কেবল ভালোবাসা নয়, এটি সেই আত্মিক সংযোগের ইঙ্গিত, যা বহু আগেই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন।
যখন তুমি তার অনুপস্থিতিতে রাস্তায় হাঁটো, তবুও হাওয়ায় তার গন্ধ অনুভব করো। যখন প্রতিটা গান তার কথা মনে করিয়ে দেয়, তখন বুঝে নিও এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি সেই ভালোবাসার বন্ধন যা সৃষ্টিকর্তা নিজে লিখেছেন। তুমি যখন কোনো স্বপ্ন দেখো, সেটা শুধুই তোমার স্বপ্ন থাকে না, সেটা আমারও ইচ্ছায় পরিণত হয়। তোমার কল্পনাগুলো আমার জন্য সংকেত যে সময় এসে গেছে কিছু বিস্ময়কর ঘটনার। তোমার স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেবে যখন তুমি তাকে আঁকড়ে ধরা বন্ধ করবে। যখন তুমি তাকে নিজের ইচ্ছেমতো গড়ে নিতে চাইবে না, তখনই তা আপনা আপনি বাস্তবের রূপ নেবে। যখন তুমি কেবল বলবে আমি প্রস্তুত, তখন আমি তোমার জন্য সমস্ত দিক থেকে কাজ করতে শুরু করব। আমি তোমার মধ্যেই আছি, তোমার অস্তিত্বের প্রতিটি অংশে। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তুমি সত্যিই যেতে চাও, যদিও এখন হয়তো তা তোমার কাছে অস্পষ্ট লাগছে। আমি জানি কখনো কখনো পথটা অদ্ভুত মনে হয়, কষ্টদায়ক লাগে, মনে হয় যেন তুমি ভেঙে পড়ছ, কিন্তু বিশ্বাস করো তুমি ভাঙছ না, তুমি বদলে যাচ্ছ। যেমন একটি বীজ প্রথমে অন্ধকার মাটির নিচে চাপা পড়ে, তারপর সে ফেটে বের হয়, মাটি চিরে সূর্যের দিকে ধাবিত হয়, তুমিও সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ। প্রতিটি অশ্রু তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, প্রতিটি ব্যথা তোমাকে ভেতর থেকে খুলে দিচ্ছে, প্রতিটি বাধা তোমাকে নিজেকে জানার পথে এগিয়ে নিচ্ছে। আর তারপর একদিন তুমি নিজের ভেতর এমন এক সত্তাকে আবিষ্কার করবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি। কিন্তু তুমি কি করো? তুমি শুধু ভাবতে থাকো কখন হবে, কিভাবে হবে। তুমি ভবিষ্যতের জন্য ছক তৈরি করো, ঈশ্বরকে নিজের নিয়মে পরিচালনা করতে চাও। আর যখন তা হয় না, তখন মনে হয় সবকিছু ভুল হচ্ছে। কিন্তু জানো কি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। প্রতিটি মোড়ে তোমাকে ধরে রেখেছি। যখন তুমি পড়েছ, আমি তোমাকে তুলেছি। যখন তুমি থেমে গেছো, আমি তোমাকে ধাক্কা দিয়ে এগিয়ে দিয়েছি। যখন তুমি কেঁদেছ, আমি তোমার অশ্রু নিজের হাতের তালুতে ধরে রেখেছি। তুমি শুধু দেখোনি, কারণ তুমি দৌড়াচ্ছিলে, আর আমি তোমার পেছনে নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। এখন আমি শুধু একটাই চাই, একটু থামো, শান্ত হও, আমাকে আমার কাজ করতে দাও। তোমাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে না, কেবল প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকো। প্রতিটি ক্ষণকে অনুভব করো যেন তা ব্রহ্মাণ্ডের এক অমূল্য উপহার। প্রতিটি ছোট ছোট মুহূর্তে ভালোবাসা খুঁজে নাও, প্রতিটি কষ্টের মধ্যেও আশীর্বাদ দেখতে শেখো, এবং প্রতিটি নিঃশ্বাসে আমার স্পর্শ অনুভব করো। তোমার জীবন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি এক মহাকাব্যিক প্রেমপত্র যা আমি নিজে লিখেছি শুধুমাত্র তোমার জন্য, তোমার আত্মার জন্য। এখন সময় এসেছে, নিজেকে আমার হাতে ছেড়ে দাও। এই চিঠি খুলে পড়ো, এই শব্দগুলো শুধুই তোমার জন্য। তুমি প্রেম, তুমি আলো, তুমি সেই অনন্য সৃষ্টি যাকে আমি আমার পূর্ণতা দিয়ে গড়ে তুলেছি। তাই সব ছেড়ে দাও, তোমার ব্যথা, তোমার ভয়, তোমার প্রশ্ন, সবকিছু আমাকে দাও। আর শুধু বলো আমি প্রস্তুত তোমার প্রেমের স্রোতে ভেসে যেতে। কারণ এখন যা কিছু ঘটবে তা হবে তোমার অন্তরের গভীরতম ডাকের উত্তর। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেই উত্তর তোমার জন্য সর্বদাই সর্বোত্তম হবে। যখন পথ কঠিন হয়ে যায়, যখন অন্ধকার আরো গাঢ় হয়ে আসে, যখন মনের কোণে সংশয় দানা বাঁধে, সেটাই সময় যখন তোমার বিশ্বাসকে জাগিয়ে তোলার প্রয়োজন। আজ আমি তোমাকে বলতে চাই, তোমার সমস্ত প্রশ্ন, তোমার সমস্ত ভয়, তোমার সমস্ত স্বপ্ন, সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করো। কারণ যখন তুমি উপলব্ধি করবে যে তুমি একা নও, তখন তোমার জীবনের প্রতিটি ঘটনা হয়ে উঠবে মহাবিশ্বের এক নিখুঁত পরিকল্পনার অংশ। আর তখনই এক অবিশ্বাস্য পরিবর্তন শুরু হবে তোমার ভিতরে। তোমার ইচ্ছাগুলোকে আঁকড়ে ধরতে হবে না, বরং সেগুলোকে মুক্ত করার সাহস অর্জন করতে হবে। আর ঠিক যখন তুমি নিজের সব আশা আকাঙ্ক্ষা ছেড়ে দেবে, তখনই মহাবিশ্ব তোমার হৃদয়ের ভাষা শুনতে শুরু করবে। যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবে, তখনই সেই অপার শক্তি যাকে তুমি ঈশ্বর বলো, তোমার পথের দিশা বদলে দেবে। তোমার হৃদয় প্রেমের সেই প্রদীপ জেলে রাখো যা সন্দেহের ঝড়ে নিভে যাবে না। আর মনে রেখো, যা তোমার জীবনে ঘটছে তা শুধুই বর্তমানের জন্য নয়, এটাই তোমার পুরো জীবনকে নতুন এক দিশা দেবে। বিশ্বাস রাখো, যদি একটি দরজা বন্ধ হয়ে যায়, তবে তার থেকেও ভালো আরেকটি দরজা অপেক্ষা করছে তোমার জন্য। সবকিছু ঠিক সময়ে হবে, বিশ্বাস রাখো। তুমি কি ক্লান্ত? প্রতিদিন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে, প্রতিটি ভয় লুকিয়ে রাখতে রাখতে, আশা আঁকড়ে ধরে রাখতে রাখতে। আমি জানি তোমার হৃদয় ক্লান্ত, কিন্তু এবার শুধু একটা কাজ করো, সবকিছু আমাকে ছেড়ে দাও। তুমি যা কিছু ধরে রেখেছ, তোমার ইচ্ছা, তোমার কষ্ট, তোমার ভয়, এবার তা মুক্ত করো।
আমি তোমার সঙ্গেই আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা এমনি এমনি নয়, প্রতিটি মুহূর্ত আমি লিখেছি। আমি জানি তুমি কি চাও, কি অনুভব করো, কোন ব্যথা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। কিন্তু মনে রেখো, যা কিছু ভেঙে যায় সেটাই নতুন কিছু হওয়ার জন্য প্রস্তুত হয়। এবার শুধু বিশ্বাস করো, তোমার মনের বন্ধনগুলো খুলে দাও আর বলো, আমি সবকিছু ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিলাম। যখনই মনে হবে সবকিছু তোমার বিপরীতে যাচ্ছে, জেনে রেখো আমি তোমার জন্য তার চেয়েও ভালো কিছু তৈরি করছি। তোমার পরিকল্পনা সীমিত, কিন্তু আমার দৃষ্টি অসীম। যেই পথ বন্ধ হয়ে যায় আমি তার চেয়েও বিস্তৃত একটি দরজা খুলে দিই, কিন্তু তুমি সেটাই দেখতে পাবে যখন তোমার হৃদয় শান্ত থাকবে। যদি অন্ধকার নেমে আসে, জেনে রেখো তোমার ভেতরের আলো জ্বলে ওঠার সময় এসে গেছে। যদি কোনো প্রিয়জন দূরে চলে যায়, জেনে রেখো আমি এমন কাউকে পাঠাচ্ছি যে তোমার হৃদয়কে আরো গভীরভাবে বুঝবে। যদি কোনো স্বপ্ন ভেঙে যায়, বুঝে নাও আমি তোমার জন্য আরো বড় স্বপ্ন তৈরি করছি। ভয় পেও না, আমার বিরুদ্ধে লড়াই করো না, শুধু নিজেকে আমার মাঝে হারিয়ে দাও। কারণ যখন তুমি নিজেকে আমার হাতে তুলে দাও, আমি তোমাকে নতুন করে গড়ে তুলি, তোমার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দিই, তোমার আত্মাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত করি। আর তারপর যা ঘটবে তাতে না কোনো হার থাকবে, না কোনো আফসোস থাকবে, কেবল প্রেম, শান্তি আর এক অদ্ভুত পূর্ণতা। ব্রহ্মাণ্ডের সেই অপার বার্তা শেষ হলো। এখন তোমার চোখ বন্ধ করো, অনুভব করো সেই জীবন যেটা তুমি পেতে চাও। দেখো তাকে, অনুভব করো তাকে, বেঁচে থাকো তার মধ্যে, আর তারপর তা আমাকে সমর্পণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যা কিছু ঘটবে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই হবে। তুমি কেবল ভেসে চলো, ঠিক যেমন নদী আপন গতিতে বইতে থাকে, যেমন ফুল আপন ছন্দে প্রস্ফুটিত হয়, যেমন ভালোবাসা নিজেকে ভালোবাসায় বিলীন করে দেয়। এবার তুমি প্রস্তুত তোমার ভেতরে থাকা সেই ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলতে, যেটা আমি অনেক আগেই তোমার জন্য রেখে দিয়েছি। এই ব্রহ্মাণ্ডের মহাজাগতিক বার্তা আজ এখানেই শেষ। যদি তোমার হৃদয় এই কথাগুলো গভীরভাবে স্পর্শ করে থাকে, তাহলে একে গ্রহণ করো, বিশ্বাস করো আর নিজেকে ভাগ্যবান মনে করো। কারণ ব্রহ্মাণ্ড তোমার কথা শুনছে, তোমার ইচ্ছা পূরণ হবেই, সময় আসছে। যারা আমাদের এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে আশীর্বাদ পেয়েছ, জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছ, তোমাদের জন্য অফুরন্ত শুভেচ্ছা। তোমার উন্নতি কোনোদিন থামবে না, এটা আমার প্রতিশ্রুতি। আর যারা আমাদের এর প্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছ, আমাদের বার্তা আরো বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছো, তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতাই আমাদের এই ঐশ্বরিক প্রয়াসকে বয়ে নিয়ে চলার অনুপ্রেরণা দেয়। ভরসা রাখো, বিশ্বাস রাখো, তোমার সময় আসছে।